হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে আপনাদের জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে ভিজিটিং কার্ড ডিজাইন। হ্যাঁ, ভিজিটিং কার্ড আপনারা কিভাবে ডিজাইন করবেন এবং ওই ডিজাইনটাকে কিভাবে প্রেজেন্টেশন করবেন মুকআপ করে। ঠিক আছে? তো আমরা মুকআপ বলতে বুঝি হচ্ছে প্রেজেন্টেশন, যে ওই জিনিসটা ডিজাইন করার পরে জিনিসটা কেমন লাগবে সেটাকে বলে হচ্ছে মুকআপ। তো আজকে আমরা সেই ডিজাইনটি দেখব। তো হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার হচ্ছে একটি কমেন্ট করবেন ডিজাইনটি কেমন হয়েছে, বা হচ্ছে আপনার কি কি কাজ আপনারা চান সেগুলো আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি উৎসাহিত পাবো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আমরা হচ্ছে চলে যাই। তো আমি হচ্ছে জাস্ট ফটোশপ ক্লিক করব। ফটোশপে ক্লিক করার পরে হচ্ছে আমি ফটোশপে চলে যাব। ফটোশপে যাওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে যাব ফাইলে। ফাইলে যাওয়ার পরে এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এই যে এখানে হচ্ছে আমি ফাইলটার নাম দিতে পারি হচ্ছে BUSI BGNESS বিজনেস CARD বিজনেস কার্ড ডিজাইন DE। আচ্ছা, DE দিয়ে সেভ করলাম, কারণ আমার হচ্ছে এই নামে অন্য ফাইল সেভ করা আছে, সেই জন্য আবার আমার সমস্যা হবে সেই জন্য। তো আমি হচ্ছে ডি দিয়ে সেভ করলাম। আচ্ছা আমি সেভ করে সমস্যা নেই। SIGN ডিজাইন। হ্যাঁ, আমি এটা ফাইলটার নাম দিলাম বিজনেস কার্ড ডিজাইন। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে ওকে ওকে প্রেস করুন। এখানে হচ্ছে আমি এটাতে ভিজিটিং কার্ড সবসময় ইঞ্চিতে থাকে, আমি ইঞ্চি সিলেক্ট করব। এখানে হচ্ছে আমি এই 3 পয়েন্ট ফার্স্ট, যেমন এখানে যেহেতু অনেক কাটাকাটির ব্যাপার আছে, আমি জাস্ট ফার্স্ট আপনার স্টেপ বাই স্টেপ দেখান যে ফার্স্ট আমি কীভাবে কী নেই। ঠিক আছে? 3 পয়েন্ট, এখানে 3.50 হচ্ছে নিব। আর ভিজিটিং কার্ড আমরা প্রিন্ট হিসাবে পাবো হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। ঠিক আছে? এরকম পাবো আর কি। তো আমরা এখানে দিয়ে দিব যে 1.75, মানে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে ডিজাইন নিতেছি, সাইজ নিতেছি, সেটা আপনারা একটু জাস্ট দেখবেন। এখানে রেজলিউশন হচ্ছে 300। তারপর এখানে হচ্ছে যেহেতু প্রিন্ট করো সবসময় কালার মোড থাকবে হচ্ছে CMYK, সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক কালার। ঠিক আছে? এটা থাকবে, বিট থাকবে 8, এখানে ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট, এখানে যা আছে তাই থাকবে। জাস্ট আমি ওকে প্রেস করে দেবো। ওকে প্রেস করার পরে এখানে রেক্ট্যাঙ্গেল নিতে হবে, রুলার নিতে হবে। রুলার নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করবো। আর প্রেস করলে আমাদের রুলার চলে আসবে। এই দেখেন আমাদের রুলার চলে আসবে এই যেখানে। আচ্ছা, রুলারটা আসতেছে না কেন, একটু সমস্যা করতেছে। আচ্ছা, রুলারটা আসতেছে না কেন একটু। আচ্ছা, এখন আসবে। আচ্ছা, এই যে এখন আসছে রুলার। হ্যাঁ, আমার কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করলেই কিন্তু রুলারটা চলে আসবে। ঠিক আছে? রুলারটা আনার পর আমরা যে রুলারটা এভাবে সাইড দিয়ে আমরা বাউন্ডিং দিয়ে দিব। ঠিক আছে? এবার বাউন্ডিং দেওয়ার পর আমরা রুলারটাকে যে কিবোর্ড মাউস থেকে আমরা লেফট বাটনটি চাপ দিয়ে আমরা হচ্ছে এইভাবে ধরে টানে আমরা এইভাবে লাগিয়ে দিতে পারবো। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একটা ব্লিন্ডিং অপশন, মানে হচ্ছে ব্লিন্ডিং, এটা যেটা আমাদের বাদ যাবে সেই এটা এরিয়াটা। তো আমরা হচ্ছে আবার যাব হচ্ছে আমার ইমেজ যাব হচ্ছে যে ক্যানভাস সাইজ, মানে এটা তো যেহেতু রাউন্ড একটা ডিজাইন, এটাকে বলে ক্যানভা ডিজাইন। ঠিক আছে? ক্যানভাস সাইজ বলে এটাকে। তো আমরা হচ্ছে জাস্ট এখানে এই যে এখানে যাওয়ার পর এখানে ইঞ্চি দিয়ে দেবো। ঠিক আছে? ইঞ্চি দেওয়ার পর এখানে 0.25 হচ্ছে যে আমরা যে ওখান থেকে 3.25 দিলাম, ওখান থেকে যেমন 3.5 ইঞ্চি লাগবে। ঠিক আছে? তো আমরা ওখান থেকে কত করলাম, 25 ইঞ্চি বাদ দিচ্ছি, তো এই জন্য এখানে আবার 25 ইঞ্চি দিয়ে দিলাম। তো 0.0 এখানে হচ্ছে 25, তারপর এখানে ইঞ্চি। ঠিক আছে? এখানে রিলেটিভটা টিক মার্ক করে দিবেন। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে সাদা দিয়ে দিবেন। ঠিক আছে? জাস্ট এখানে ওকে প্রেস করবেন। দেখেন এখানে চলে আসছে। এই যে এতটুকু হচ্ছে আমাদের প্রিন্ট হবে আর কি। হ্যাঁ, এতটুকু আমরা প্রিন্ট করার পরে কাটাকাটির পরে আমরা এতটুকু হাতে পাবো, বিজনেস কার্ডের যে সাইজটা এইটুকু আমরা হাতে পাবো। তারপর হচ্ছে আমি আরেকটা আবার যাব হচ্ছে ইমেজে যাওয়ার পরে এখানে হচ্ছে আমি আবার ক্যানভাস সাইজে যাওয়ার পরে এখানে ইঞ্চি দিয়ে দিব। ইঞ্চি দেওয়ার পরে এখানে 0.25 দিয়ে দিব। 25 দিয়ে দিব, মানে যেটা এগুলো তো শুধু বাদ যাবে, সেই জন্য আমরা এগুলো এখন দিতেছি। 0.25 দিয়ে আমরা এখানে ইঞ্চি সবকিছু ঠিক আছে, রিলেটিভ টিক মার্ক, আমরা এখানে ওকে প্রেস করবো। দেখেন এই যে এখন হচ্ছে আমরা এই যে রুলারগুলো সবগুলো নিয়ে নিব। এটা স্টেপ বাই স্টেপ মনে রাখলে কিন্তু আপনারা পারবেন যে প্রথম স্টেপ কীভাবে নিতে হয়, পরের স্টেপ কীভাবে নিতে হয়, তারপর কি করতে হয়। ঠিক আছে? এইগুলো যদি আপনারা জানেন তাহলে কিন্তু আপনারা সবগুলো এই কাজ কিন্তু পারবেন। তো হচ্ছে আমরা এখানে 3টা বাউন্ডিং অপশন দিয়ে দিলাম। তো হচ্ছে আমাদের যে 2টা লেয়ার যে বাউন্ডিং, যে এখান থেকে এই আমরা এটা হচ্ছে প্রিন্ট করে পাবো হাতে। ঠিক আছে? এতটুকু পাবার এতটুকু আছে না, বাদ চলে যাবে। আমরা এখন দেখবেন আমরা কীভাবে ডিজাইনটা করি। তো আমি লেয়ারটা অন করে নিলাম। এই যে ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমি হচ্ছে এখন
রেক্ট্যাঙ্গুলার টুল, রেক্ট্যাঙ্গুলার শেপ নিব। রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে আমি হচ্ছে জাস্ট এই যে লাস্টের থেকে আমরা এইভাবে মাউসের লেবারটি ধরে টেনে হচ্ছে আমি এই যে এতটুকু করে দিলাম। এটা স্টক কালারটা অফ করে আমরা হচ্ছে ফিল কালারের অপশনটা হচ্ছে আমরা হোয়াইট করে দেব। হোয়াইট করে দেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটাকে এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্যাকস্পেস দিয়ে রিমুভ করে দেব। আর এই রেক্ট্যাঙ্গুলার টুলটাকে আমরা কন্ট্রোল প্লাস জে দিয়ে ডাবল ক্লিক করে দুইটা ক্লিক করে আমরা হচ্ছে দুইটা আর্টবোর্ড মানে দুইটা শেপ নিয়ে নিব। ঠিক আছে, তো আমরা এই প্রথম শেপটাকে আমরা কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করে নিব। তো গ্রুপ করে নিয়ে এই গ্রুপের নামটা দিব হচ্ছে আমরা বিজি। বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা এন্টার প্রেস করলাম, জাস্ট সিলেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই যে এখানে হচ্ছে এই যে এই জায়গাটাতে এই যে মার্ক এই যে চার কোণ আছে, এখানে আমরা ডাবল ক্লিক করে মাউসের বাটনটি ক্লিক করার পরে হচ্ছে আমরা এখানে রেড কালার দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা এখানে আবার ডাবল ক্লিক করে আমরা রেড কালারটা দিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা এইটার নাম দিব হচ্ছে কর্নার, CORNER কর্নার। আর হচ্ছে আমরা এই ডিজাইনটার নামটা দিয়ে দিব হচ্ছে রাউন্ড, ROUND রাউন্ড। ঠিক আছে, আমরা এটার নাম দিয়ে দিলাম রাউন্ড। রাউন্ড দেওয়ার পরে হচ্ছে আমরা এই দুটা লেয়ারকে আমরা হচ্ছে যেমন এটা সিলেক্ট থাকলো, আমরা হচ্ছে আমার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস যদি আমি কন্ট্রোলটা চাপ দিয়ে কন্ট্রোল বাটনটি চাপ দিয়ে আমি যদি মাউসের লেফট বাটনটি চাপ দিই, হ্যাঁ, তাহলে কিন্তু এটা এই দুইটা সিলেক্ট হয়ে যাবে। লেয়ার সিলেক্ট হওয়ার পরে কিন্তু আমি এখানে তারপরে গ্রুপ করব, কন্ট্রোল প্লাস জি দিয়ে এখানে গ্রুপ করে দিব। ঠিক আছে, গ্রুপ করার পরে আমরা হচ্ছে এটার নাম দিয়ে দিব হচ্ছে ব্লিড, BLEAD ব্লিড। ব্লিড হচ্ছে মানে যেটা আমাদের মানে কাটা যাবে বাদ। ঠিক আছে, মানে এই যে এই অংশটা কিন্তু আমাদের বাদ যাবে। প্রিন্ট করে কিন্তু আমরা হাতে পাবো হচ্ছে এই যে এতটুকু আমরা হচ্ছে হাতে পাবো। ঠিক আছে, তো জাস্ট আমাদের এটা গেল। তারপরে নিতে হবে আরেকটা কি, আরেকটা নিতে হবে হচ্ছে আমি আবার রেক্ট্যাঙ্গুলার টুলে গেলাম। রেক্ট্যাঙ্গুলার আচ্ছা এখানে একটু ভুল আছে, আমি দেখতেছি। এখানে হচ্ছে আমি আবার কি করব, যেমন হচ্ছে আমরা সেন্টার এই যে এটা হচ্ছে কর্নার, যে কর্নারটা আমি হচ্ছে কর্নারটা এখন হচ্ছে সিলেক্ট রেখে আমি হচ্ছে এই রাউন্ডের আইটা অফ করে দিব। রাউন্ড আইটা অফ করে দিয়ে আমি হচ্ছে এখানে এই যে শেপটা আমি সিলেক্ট রেক্ট্যাঙ্গুলার শেপটা আমি হচ্ছে সিলেক্ট করে আমি এখানে জাস্ট এই যে উপরে এখানে চলে যাবে, এখানে নিউ লেয়ার, এখানে যে আমরা সাবট্রাক ফ্রন্ট শেপে আমরা সিলেক্ট করে জাস্ট আমরা হচ্ছে এই যে এই দ্বিতীয় রুলার থেকে আমরা এভাবে টেনে এতটুকু টেনে আমরা যে এটা করে দেবো। ঠিক আছে, আমরা এতটুকু ডিজাইন পাবো। আমার এতটুকু ডিজাইন হচ্ছে আমরা প্রিন্ট করার পর হাতে পাবো। আর এই লাল অংশটা আমাদের বাদ চলে যাবে। ঠিক আছে, লাল অংশটা হচ্ছে আমাদের ব্লিড, হ্যাঁ, এটা বাদ যাবে। তো আমরা এখন হচ্ছে এই যে এটা অফ করব, এটা অন করব। এটা অন করে আমরা হচ্ছে এখন এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল এটা নিব। এটা নেওয়ার পরে হচ্ছে আমরা এই যে এখানে যাওয়ার পরে হচ্ছে আমরা সাবট্রাক মানে হচ্ছে বাদ দেওয়া। তো সাবট্রাক আমরা সিলেক্ট করে আমরা হচ্ছে এই যে এখান থেকে এই যে এতটুকু আমরা হচ্ছে নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের রাউন্ড একটা শেপ। ঠিক আছে, তো এটা হচ্ছে আচ্ছা এটা এখানে এরকম হলো কেন? আচ্ছা রাউন্ডেডটা সিলেক্ট ছিল না। আচ্ছা, রাউন্ডেডটা আমি এখন সিলেক্ট করে হচ্ছে আমি যে এখানে আবার যাওয়ার পরে এই যে সাবট্রাকে শেপে এটা সিলেক্ট রেখে হচ্ছে আমি এই যে এখান থেকে একটা মাউসের বাটনটি চাপ দিয়ে ধরে এভাবে রাউন্ড করে এইভাবে টেনে শেপটা এতটুকু দিয়ে দিব। ঠিক আছে, তা আমরা হচ্ছে এই যে এই প্রথম দিব কর্নার, তারপর হচ্ছে আমরা রাউন্ড মানে এইটুকু ডিজাইন কিন্তু আমরা হাতে পাবো। ঠিক আছে, লাল অংশটা কিন্তু আমাদের বাদ চলে যাবে প্রিন্ট করার পর। তো আমরা হচ্ছে জাস্ট এখন হচ্ছে এই দুটো গ্রুপ করে দিয়ে নাম দিলাম ব্লিড। এখন হচ্ছে আমরা হচ্ছে এটা স্ট্রোক কালার একটা কালার নিব, যেটা হচ্ছে আপনাদেরকে এই ব্লেড অপশন মানে ব্লেডের যে এরিয়াটা এটা আপনাদের বোঝানোর জন্য হচ্ছে আমি নিতে হয় হচ্ছে ডাই কাট। এটা নাম হচ্ছে ডাই কাট। তো আমি হচ্ছে এটাকে এখন গ্রুপ করে দেবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবো। গ্রুপ করে দিয়ে আমি এটার নাম দিব হচ্ছে ডাই কাট, DAICARD ডাই কাট দিলাম, এন্টার দিলাম। যেটা আমাদের এটার মধ্যে থাকবে। এখন হচ্ছে আমরা ডাই কাট আর হচ্ছে ব্লেড আইটা অফ করে আমরা হচ্ছে এখন মেইন কাজে চলে যাব। ঠিক আছে, এখন মেইন কাজটি আমি হচ্ছে করব হচ্ছে আমি একটা ডিজাইন রাখছি, যে ডিজাইনটি হচ্ছে আপনাদেরকে করাবো। সেই ডিজাইনটি হচ্ছে যেমন আমি ওপেন ক্লিক করে আমি ডিজাইনটি দেখাই, কোন ডিজাইনটি আপনাদেরকে আমি দেখাবো। তো সেই ডিজাইনটি হচ্ছে এই যে এই ডিজাইনটি কিন্তু আমি এখন আপনাদেরকে করে দেখাবো যে ডিজাইনটি কিভাবে করতে হয়। ঠিক আছে, তো ভিডিওটা দেখবেন। তো এইটা করার জন্য হচ্ছে আপনারা ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা
ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা এখান থেকে যে আচ্ছা একটু ওয়েট, আমি ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা ডিজাইনটা কীভাবে করবেন আমি জাস্ট দেখে দিচ্ছি। আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা আমি নর্মাল শেপ দিয়ে করবো না, আমি হচ্ছে জাস্ট পেন টুল দিয়ে কাজটি করব। আর আপনারা চেষ্টা করবেন সবসময় পেন টুল দিয়ে মানে কাজগুলো করার জন্য, তাহলে কিন্তু আপনাদের পেন টুলের কাজগুলো কিন্তু বেশি দারুণ হয়ে যাবে। ঠিক আছে, আর পেন টুলের কাজ জানলে কিন্তু আপনারা সব ডিজাইন কিন্তু সহজে আয়ত্ত করতে পারবেন। ঠিক আছে, আয়ত্ত করতে পারবেন। তো সেজন্য হচ্ছে আমি জাস্ট একটা ডিজাইন নিব, সেটা হচ্ছে আমি হচ্ছে যেমন এতটুকু তো ডিজাইন নিব, আমি একটা রুলার নিয়ে নিলাম, রুলারটা এতটুকু রাখলাম, রাখার পরে হচ্ছে আমি এই যে এখান থেকে একটা ক্লিক করে এখান থেকে একটা ক্লিক করে আমি হচ্ছে জাস্ট এটাকে এতটুকু একটা ক্লিক করে এতটুকু একটা ক্লিক করে আমি এখানে একটা ক্লিক করে আমি এখানে মাউসের আর হচ্ছে এই দাগগুলো যখন আপনি দিবেন এটা শিফট চেপে দিবেন, তাহলে কিন্তু দেখেন এই সোজা গেছে। দেখছেন, এই যে আমি এখন শিফট চাপ দিয়েছি, দেখেন এই সোজা গেছে দাগটা। ঠিক আছে, তো এবং শিফট চাপে আপনারা হচ্ছে এই যে মাউসের লেফট বাটনটি ধরে ধরে এভাবে ক্লিক করবেন। তো এটা হচ্ছে একটা স্ট্রোক পড়ছে, আমি স্ট্রোকটার এটা অফ করে দিব, আমি ফিলটা এখানে ব্ল্যাক রাখবো। ব্ল্যাক রেখে হচ্ছে রাখলাম। তারপর হচ্ছে আমি হচ্ছে তারপর এখানে আরেকটা রুলার আছে, দেখেন এই যে এই রুলারটা যেহেতু নিয়েছিলাম, আমি এই রুলারটাই আমি হচ্ছে এখানে নিয়ে আসি, আমি এই রুলারটা যেখানে নিয়ে আসলাম। তো আমি হচ্ছে এখন পেন টুলে আবার যাবো, পেন টুলে যাওয়ার পরে হচ্ছে আমি হচ্ছে যে এখানে ক্লিক করলাম, তারপর হচ্ছে এখানে ক্লিক করলাম। আচ্ছা আমি হচ্ছে যে যেইটুকু আমরা প্রিন্ট হাতে পাবো সেটুকুর মধ্যে কিন্তু আমরা ডিজাইন করবো। তো আমরা হচ্ছে দুইটার যে নিলাম হচ্ছে আপনার দুইটা হচ্ছে রুলার, এই দুইটা রুলারের ভিতরে যে কাজগুলো এগুলো এটাই কিন্তু আমরা পুরো হাতে পাবো প্রিন্ট করার পরে। এই জন্য আমি এই ডিজাইনগুলো এই দুইটা লেয়ারের মধ্যে কিন্তু করতেছি। ঠিক আছে, দুইটা রুলারের মধ্যে কিন্তু করতেছি, এই পাশে রুলারটা কিন্তু আমি বাদ দিয়ে ফেলছি, কারণ এটা তো বাদ যাবে গিয়া। ঠিক আছে, তো আমি জাস্ট করলাম এখানে ক্লিক করে হচ্ছে আমি জাস্ট এই যে এখানে আমি একটা রুলার আনি, এভাবে আমি একটি রুলার আনলাম এরকমভাবে সোজা সোজা একটি রুলার আনলাম, এতটুকু আনলাম, আনার পরে হচ্ছে আমি আরেকটি রুলার আনবো, আরেকটি রুলার আনলাম আমি, এটা হচ্ছে আমি আচ্ছা আমি এই যে এখানে রাখলাম এই রুলারটা, আমি হচ্ছে জাস্ট আরেকটা রুলার আনলাম, আমি এই যে এই জায়গায় রাখলাম, এই যে এখানে রাখলাম। ঠিক আছে, তো আমি হচ্ছে এখন আচ্ছা আমি এই রুলারটি আরেকটু এই পাশে, এই রুলারটা আরেকটু এই পাশে রাখি। আচ্ছা এখন হচ্ছে আমি পেন টুল আবার যে আমি হচ্ছে রাবারটা আর অনেক সময় দিয়ে রাবারটা কিন্তু আসে না, যে রাবারটা লাফাইতেছে রাবারটা কিন্তু আসে না। তো আপনারা জাস্ট সেটিংয়ে যাবেন, রাবারটা কিন্তু টিক মার্ক করে দিয়ে রাবারটা অন রাখবেন। ঠিক আছে, তো তারপর হচ্ছে আমি কথা না বলি আমি হচ্ছে এখন মূল কাজে চলে যাই। তো আমি হচ্ছে এখন যে এখানটা ক্লিক করব, ক্লিক করে আমি হচ্ছে আচ্ছা আমি হচ্ছে এখানে এইভাবে না, আমি হচ্ছে যে এখানটা ক্লিক করে হচ্ছে আমি আচ্ছা এখানে তো ভুল হয়েছে, সেটা হচ্ছে এই যে আমি হচ্ছে এখন পেন টুলে যে আমি হচ্ছে এই যেখান থেকে কিন্তু এটা এখানে একটা ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করব, আগে হচ্ছে এখানে ক্লিক করব, পরে এখানে, তারপরে হচ্ছে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে আমি এই যে এই জায়গা থেকে আমি হচ্ছে এটাকে এইভাবে মাউসটা লেফট বাটনটি এইভাবে ক্লিক করে ধরে রাখবো, ছাড়বো না, ধরে রেখে আমি এইভাবে রাউন্ড করবো, এটাকে রাউন্ড করে ছেড়ে দিলাম। তারপর হচ্ছে আমি এই যে এখানে এই যে শেষ করলাম। তো মাউসের পিছনে দেখেন, পিছনে একটা গোল চিহ্ন আসছে, এটা যখন আসবে বুঝবেন যে আমাদের যেখান থেকে শুরু করছি ওখানে এসে আমি শেষ করছি, সেই জন্য এই রাউন্ডটা আসছে, বুঝছেন। তো আমি শেষ করলাম এখানে। তো শেষ করার পর হচ্ছে আচ্ছা আমি এটা একটু বেশি নিয়ে ফেলছি, যে এটা এই শেপটা বেশি নিয়ে ফেলছি, এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে একটু সিলেক্ট করে ওটাকে আমি এই যে এতটুকু ছোটো করে দিই। তো এতটুকু আমি ছোটো করে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি এখানে টিক মার্ক করে দিই, আমি যে এই লেয়ারটা নিলাম, এই লেয়ারটা একটা কালার দিয়ে দিব, এখানে আমি ডাবল ক্লিক করে আমি এখানে কালার দিয়ে দিব, এটা হচ্ছে সবুজ, সবুজ একটা কালার দিয়ে দিব। সবুজ কালার দেওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে আবার পেন টুলে গেলাম, পেন টুলে যাওয়ার পরে এখানে একটি ক্লিক করলাম, এখানে একটি ক্লিক করলাম, করার পরে হচ্ছে আমি এখান থেকে আচ্ছা আমি এখান থেকে একটু বেশি নিই, এখান থেকে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আমি হচ্ছে এই যে আমি হচ্ছে এখানে একটা ক্লিক করলাম,
ক্লিক করে আমি হচ্ছে আচ্ছা আমি রাউন্ডটা হবে এই পাশের দিকে। আচ্ছা তাহলে আমি এই পাশ থেকে নেব। আমি হচ্ছে জাস্ট আমি এই পাশ থেকে নেব, ঠিক আছে। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তারপর হচ্ছে আমি আমি এখানে হচ্ছে মাউসের লেবারটি ধরে এভাবে রাউন্ড। আচ্ছা আমি একটা রুলার নিয়ে নিই। রুলার নিয়ে সবসময় কাজ করবেন এইভাবে, তাহলে কিন্তু জিনিসটা সোজা হবে, কাজ সুন্দর হবে। তো আমি হচ্ছে এই রুলারটা নিয়ে আমি হচ্ছে এই যে এখানে ক্লিক করে মাউসের লেবারটি ক্লিক করে আমি এবার ধরে রাখবো, ছাড়বো না। আমি ধরে রেখে এভাবে রাউন্ড করব, রাউন্ড করে আমি ছেড়ে দেবো, ঠিক আছে। দেখেন এই যেভাবে রাউন্ড করে দিয়ে আমি হচ্ছে জাস্ট এখানে প্রেস করলাম। এই দেখেন এখানে প্রেস করার পরে কিন্তু এটা অলরেডি হয়ে গেছে, শেপটা কিন্তু হয়ে গেছে আমাদের। হ্যাঁ, তো শেপটা হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে এখন হচ্ছে আপনারা যে কাজটি করবেন সে কাজটি হলো আপনারা এই যে যখন আমাদের শেপের এই কাজটা হয়েছে, তারপর হচ্ছে আমাদের শেপের হচ্ছে আরেকটি কাজ হচ্ছে নিচে। আমরা এখন নিচে যে কাজটি করব, আমরা হচ্ছে এখন এই যে এই লেয়ারটাকে আমরা হচ্ছে সরিয়ে দিব। সরিয়ে দেওয়ার পরে হচ্ছে এখন আমি হচ্ছে এই যে এখানে কাজ করব। এখানে কাজ করার জন্য হচ্ছে আমি আমি জাস্ট এটা একটু মোটা হবে। আমি হচ্ছে আরেকটা রুলার আনলাম, রুলারটা এনে হচ্ছে আমি এই যে এখানে রাখলাম। আরেকটা রুলার এনে হচ্ছে আমি হচ্ছে এই রুলারটা একটু মোটা থাকবে। আচ্ছা এটা আমি বাদ দিয়ে দিলাম। আচ্ছা এখানে হচ্ছে এই রুলারটা থাকবে, আর হচ্ছে এখানে এই রুলারটা থাকবে। তো আমি হচ্ছে এখন এই পেন টুলে চলে যাই। পেন টুলে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, করে হচ্ছে আমি এখন এই যে এখানে যে আমি এখানে ক্লিক করব। আমি হচ্ছে এই লেয়ারটা সরালেই এই লেয়ারটা সরালেই তো আমি হচ্ছে এখন এই যে এখানে একটা পেন টুলে আবার যে সিলেক্ট করে আমি হচ্ছে রাবার টানবো। রাবার টানার পরে এই যে এখানে এখানে হচ্ছে যাব আমি যে এখানে একটা ক্লিক করে, এখানে একটা ক্লিক করার পরে হচ্ছে আমি এই যে এই জায়গাতে যাব, এই জায়গাটা। আচ্ছা আমি এখানে একটা রেক্টেঙ্গুলার নিই, নিয়ে হচ্ছে আমি এই যে এখানে যে আমি হচ্ছে এভাবে রাউন্ড করবো, এটাকে রাউন্ড করে দিলাম। তারপর হচ্ছে জাস্ট আচ্ছা এখানে একটু ভুল হয়েছে। আমি হচ্ছে যে এখান থেকে এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে হচ্ছে আমি এই যে এখান থেকে আমি হচ্ছে যেখান থেকে এই যে এই কর্নারে যে আমি হচ্ছে মাউসের লেবারটি ধরে এইভাবে রাউন্ড করব। এইভাবে রাউন্ড করে আমি ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এখানে শিফট চেপে হচ্ছে আমি এই যে এখানে গোল চিহ্নটা আসছে এখানে সমান, ঠিক আছে। আমি এটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে একটা হচ্ছে কি কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালার থাকবে। তো ব্ল্যাক কালার দিলাম। তারপরে হচ্ছে এখন আমি আরেকটা ডিজাইন হচ্ছে যেমন পেন টুল দিয়ে আমি হচ্ছে আবার এখানে যাব। পেন টুলে হচ্ছে আমি এখানে যাব। পেন টুলে যে এখানে যাওয়ার পরে হচ্ছে আমি এই যে এই জায়গাতে আসবো। এই জায়গাতে আসার পরে হচ্ছে আমি হচ্ছে এই যে আচ্ছা আমি রুলার এনে কাজ করি। আচ্ছা আমি এই যে এই রুলারটা হচ্ছে আমি এই যে এখানে রাখলাম। এখানে আমি হচ্ছে এই রুলারটা রাখলাম। এই রুলারটা রেখে আমি হচ্ছে জাস্ট যে এখানে এই কাজগুলো করব। আমি হচ্ছে যে এখানে এই যে এখানে এই কাজগুলো করব। তো আমি হচ্ছে যে পেন টুলটা আমি হচ্ছে এই পেন টুলটা সিলেক্ট করে আমি হচ্ছে রাবারটি নিয়ে আমি হচ্ছে জাস্ট এটাকে এইভাবে আমি হচ্ছে জাস্ট যে এখানে ক্লিক করে আমি হচ্ছে এই যে এখানে ক্লিক করে তারপর হচ্ছে এখান থেকে আমি এইভাবে মাউস লেবারটি ধরে রাউন্ড করব।
এই যেভাবে এভাবে রান করে আমি হচ্ছে জাস্ট এই যে এখানে আচ্ছা এখানে হচ্ছে আমি এইভাবে এখানে ক্লিক করে আমি হচ্ছে যে এখানে ক্লিক করব। আমি যে এই যে এই জায়গায় ক্লিক করে আমি হচ্ছে এইভাবে রাউন্ড করে দেবো এটাকে, এই যেভাবে রান করবো। আর এই যে দেখেন আমি রাউন্ড যে করছি এখানে দুইটা হ্যান্ডেল আছে, দুইটা হ্যান্ডেল কিন্তু সোজা হয়েছে একদম এরকম সোজা আসলে বুঝুন যে আমাদের ডিজাইনটা সোজা হয়েছে। তারপরে হচ্ছে এখানে আমরা ক্লিক করে দেবেন, ক্লিক করার পরে কিন্তু এটাকে আপনারা চাইলে একটা কালার দিতে পারেন, সেটা হচ্ছে সবুজ। সবুজ আমি এখান থেকে এটা আমি এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনারা চাইলে এই যে এখানে এই ডিজাইনটা হয়েছে হওয়ার পরে এখন হচ্ছে আমি এই যে এই ডিজাইনটাকে আমি হচ্ছে এখন এই ডিজাইনটা করব। আমি এই ডিজাইনটাকে এখন এটাকে সরিয়ে দিই, সরিয়ে দেওয়ার পর আমি এখানে একটা ডিজাইন করব, সেটা হচ্ছে আমি হচ্ছে এখানে এখানে আমি 50 দিলাম, এখানে রেডিয়াস 50 দেওয়ার পর হচ্ছে এন্টার করলাম। এন্টার করার পর হচ্ছে আমি হচ্ছে যে এখান থেকেই শুরু করলাম, এখান থেকে শুরু করে হচ্ছে আমি এই যে এই জায়গা থেকে আমি এখানে রাখলাম আর হচ্ছে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে আমি চাইলে এটাকে একটু এখান থেকে বাইরে দিতে পারি, তো আমি এটুকু রাখলাম। তারপর হচ্ছে আমি এটাকে এখানে ডাবল ক্লিক করে আমি এটাকে ব্ল্যাক কালার করে দিব, ব্ল্যাক না এটা সবুজই থাকবে, সবুজই বেস্ট। আচ্ছা সবুজ থাকবে। তারপর হচ্ছে আমি এখানে আমাদের হচ্ছে শেপগুলা নেওয়া শেষ। এখন আমি চাইলে হচ্ছে এই শেপগুলোর একটা নাম দিতে, শেপগুলো আমি একসাথে সেভ করতে পারি। তো আমি কিবোর্ডে কন্ট্রোল চেপে আর মাউসের লেবারনটি ক্লিক করে আমি সবগুলো শেপ আমি হচ্ছে গ্রুপ করে দিব। গ্রুপ করে আমি এটার একটা শেপের নাম দিয়ে দিব, ঠিক আছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে দেওয়ার পর আমি এখানে নাম দিলাম হচ্ছে SHAPE শেপ দিয়ে এন্টার করলাম। এগুলো হচ্ছে শেপ, তাহলে আপনি বুঝবেন যে ওখানে কতটুকু শেপ আছে, ঠিক আছে। দেখেন এই যে আমাদের আইটা অফ করি, এই যে দেখেন সবগুলো শেপ এটার মধ্যে আছে, ঠিক আছে। তো তারপর হচ্ছে এখন আমাদের আইকন আনার পালা। তো এখন হচ্ছে আমি আইকন আনবো। আইকন আনার জন্য হচ্ছে আমি ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর হচ্ছে ডাউনলোড করে রাখছিলাম আমি। তো আপনারা এই আইকন আনার জন্য একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, সেটার নাম হচ্ছে আপনাদের ফ্ল্যাট আইকন। তো আমি এখানে জিপের সিলেক্ট করে আমি হচ্ছে দেখেন আমি এখানে প্রিন্ট করে রাখছি, এই যে এই দেখেন এটা হচ্ছে ফ্ল্যাট আইকনটা লেখা। এই ফ্ল্যাট আইকন লিখে সার্চ করলে কিন্তু আপনাদের এই যে এখানে যতগুলো আইকন রাখতে পারবেন। তো আপনারা হচ্ছে যে এই আইকনটা, যে আইকনটা আপনাদের ভালো লাগবে সেই আইকনটার সবগুলো আইকন একরকম নিতে হবে। যেমন এটার পিছনে দেখেন শেপ আছে গোল, হ্যাঁ, আর উপরে লেখাটা সবগুলা শেপ কিন্তু আপনারা এক ডিজাইনে নেবেন, ঠিক আছে, মানে এক শেপের মধ্যে নেবেন। যেমন সবগুলা শেপ কিন্তু গোল, সবগুলা ব্যাকগ্রাউন্ড গোল শেপ আছে, ঠিক আছে, ইলিপস শেপ আছে আর কি। তো আপনারা যেটা নিতে চান সেটা হচ্ছে জাস্ট যে লাল জায়গাটা আছে এখানে, জাস্ট আমার তো এগুলো নেওয়া আছে, এই জন্য আমি নিব না। আমি এই লাল জায়গাটা আপনি ক্লিক করবেন, দেখবেন যে কালেকশন লেখা আছে, যে এখানে কালেকশন হয়ে যাবে, মানে এখানে অ্যাড হয়ে যাবে। তো যেটা ইচ্ছে সেটা আপনার এই কালেকশনে যে ক্লিক করবেন, এখানে কালেকশন হয়ে গেছে। হওয়ার পরে এই যেখানে যেতগুলো আছে সে সবগুলো ডাউনলোড হবে। এই যে ডাউনলোড কালেকশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে আপনারা জিপ ফাইলে একটা সেভ হবে আপনাদের এই ফাইলে, জিপ ফাইলে যখন এই যে এইভাবে এই যে এরকম একটা ফাইলে সেভ হবে। ডাউনলোড অপশনে যে আপনার এই যে জিপ ফাইলে সেভ হবে, যে মাই কালেকশন লিখে সেভ হবে। সেভ হওয়ার পরে এটাকে আপনারা রাইট ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করে এখানে হচ্ছে আপনারা এই যে এক্সট্রা টু মাই কালেকশন এখানে ক্লিক করে আনজিপ হয়ে যাবে। তো আমি এটা আনজিপ করে রাখছি, আগে থাকে এটা দেখেন পাশেই থাকবে, ঠিক আছে। তো আনজিপ করার পর আমি এটা ডাবল ক্লিক করলাম, এখানে আমি পেন দিতে গেলাম, যাওয়ার পর দেখেন সবগুলোকে আমি এভাবে সিলেক্ট করবো, মাউসের লেবার বাটনটি টেনে ধরে এভাবে সিলেক্ট করার পর আমি এটাকে জাস্ট মাউসের লেবার বাটনটি ক্লিক করে এভাবে ডার্ক করে আমি টেনে এনে আমি ফটোশপে এনে এভাবে ছেড়ে দেবো। দেখেন আমাদের চলে আসছে। তো আমাদের যে আইকনগুলো লাগবে সেই আইকনগুলো আমরা হচ্ছে রাখবো, বাকিগুলো আমরা হচ্ছে রিমুভ করে দিব, ঠিক আছে। এটা হচ্ছে শিপ চেপে কিন্তু এভাবে ছোটো করবেন, নাহলে কিন্তু দেখেন এই শিপ, আমি এখন শিপ চাপ দিব না, দেখেন এভাবে কিরকম তেরা বেরা হয়ে যেতেছে, ঠিক আছে। তো আপনারা শিপ চেপে কাজ করবেন, দেখবেন একবারে শটান হইতেছে, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে শিপ চেপে হচ্ছে আমি এই যে সবগুলো আইকন এখানে নিয়ে আসি আগে। আমি জাস্ট এই যেটা আনলাম, এটা আনার পরে দেখেন এখানে টিক মার্ক করলে কিন্তু পরের আইকনটা চলে আসবে। আপনাকে একটা একটা করে আনতে হইতেছে না, আপনারা সবগুলা কিন্তু একসাথে এবার একটার পর একটা আইতেছে, ঠিক আছে। তো এইভাবে একটার পর একটা আপনারা পাবেন। তো এখানে হচ্ছে ওয়েবসাইটে আনলাম, তো ওয়েবসাইটটা থাকলো। তারপর হচ্ছে আপনারা চাইলে হচ্ছে তারপর এখানে টিক মার্ক করে দিবেন, যেমন একটা চলে আসছে ফোনটাকে আপনার শিপ চেপে এইভাবে ছোট করে দিবেন, শিপ চেপে এইভাবে ছোট করে নেবেন, ঠিক আছে।
শিফট চেপে এইভাবে ছোট করে তারপর হচ্ছে এখানে জাস্ট এই যে এখানে আমি ফোন নাম্বারটা রাখলাম। আমি এখানে সব এখন রাখতেছি, পর আমি এগুলোকে কাটিং করবো, কি সাইজ করবো। তো তারপর হচ্ছে আমি এখানে রাখলাম ফোন, ওয়েবসাইট, হচ্ছে জিমেল। এখানে হচ্ছে আমি আরেকটা রাখবো হচ্ছে লোকেশন। আচ্ছা, লোকেশনটা আমি রাখলাম, এই যে লোকেশনের লোগোটা এখানে রাখলাম, লোকেশন লোগোটা আমি এখানে রাখলাম। রাখার পরে হচ্ছে আমি এই যে জাস্ট আবার টিক মার্ক করে দিয়ে আমি হচ্ছে এখানে আমাদের ইউজার যে নামটা, আমার না আপনাদের যে নামটা, বা আপনারা যদি ডিজাইন করেন আপনাদের ক্লায়েন্টের এই নামটা এখানে হবে, ঠিক আছে। এখানে এখানে রাখলাম আমি প্রথমে, ফার্স্টে আমি রাখলাম ইউজারের নাম, এই আইকনটা। তারপর হচ্ছে ফেসবুক। তো আমাদের ফেসবুক আমি পার্সোনালভাবে রাখছিলাম, যে আপনার ফেসবুক পার্সোনালভাবে যদি আপনারা নিজের ভিজিটিং কার্ড করতে চান তাহলে হচ্ছে আপনারা এই যে এই এই আইকনগুলো এনে আপনার ফেসবুক আইডি বা সব কিছু এখানে দিতে পারেন। তো আমি এখানে টিক মার্ক করে দিলাম, আমি এগুলো রিমুভ করে দেবো, সেই জন্য আমি জাস্ট আমি নিজের পার্সোনাল ভিজিটিং কার্ড বানাইছিলাম, সেই জন্য আমি হচ্ছে এইগুলা সব কিছু আমি আনছিলাম, লিঙ্কডিন বা সব কিছু। আপনারা জাস্ট যে আইকনটা আনতে চান সেখানে ওই জায়গায় ওখানে যে দেখাইলাম ওখানে জাস্ট সার্চ করবেন, এই যে এখানে এখানে হচ্ছে সার্চ করবেন, লিঙ্কডিন লিখলাম, লিঙ্কডিন এর সব আছে এখানে জাস্ট সার্চ করবেন, চলে আসবে, ঠিক আছে। তো হচ্ছে এটা আমি রাখলাম। রাখার পরে হচ্ছে আমি আমার যেটা যেটা লাগবে এখানে আমি সেটা রাখবো, আর বাকিগুলো আমি হচ্ছে রিমুভ করে দেবো, ঠিক আছে। তো আমি এগুলো সব কিছু রাখলাম, এখানে টিক মার্ক করে দিয়ে আমি এইটাকেও এখানে ইউটিউবেরটাও রাখলাম, তারপরে টিক মার্ক করে দিয়ে শেষ। আমাদের আর লোগো আইকন নেই, আমরা ইউটিউবটা সিলেক্ট করে ইউটিউবটা রিমুভ করে দেবো, এখানে লিঙ্কডিনটা রিমুভ করে দেবো, বিহান্স রিমুভ করে দেবো, ফেসবুক রিমুভ করে দেবো। আমরা জাস্ট এইগুলো আইকন রাখবো যেগুলো মোটামুটি বিজনেসের কাজে লাগে, বা উনি যেই কাজে এটা করতে চায়, ভিজিটিং কার্ড আপনি কোনো ক্লায়েন্টের কাজ করতে চান তাহলে যেই কাজে এটা নিতে চায় সেই ইনফরমেশনগুলো ক্লায়েন্ট থেকে নিয়ে নেবেন, যেমন নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর হচ্ছে লোকেশন, ওয়েবসাইট, ফোন নাম্বার সব কিছু নিয়ে নেবেন। আমি হচ্ছে এখানে রুলারটা এনে আমি এটাকে জাস্ট সমান করে একটা রাখবো। আমি এখানে যতটুকু একটা মাপ আছে, সব কিছু একটা মাপ আছে, তো আমি জাস্ট এখানে এতটুকু রাখলাম। রাখার পরে হচ্ছে আমি এই যে আইকনগুলোকে আমি এখন সিলেক্ট করে করে হচ্ছে আমি এটাকে ছোটো করে, এটা যে মোটামুটি ঠিক আছে। আমি জিপিএস ফোন নাম্বারটা, আমি ফোন নাম্বারটাকে লেয়ার ক্লিক করে আমি কন্ট্রোল+T প্রেস করে আমি এটাকে শিফট চেপে মাউসের বাটনটি ধরে আমি এভাবে বড় করে দিব, এটা মাপ মতো রাখবো, টিক মার্ক করে দেবো। টিক মার্ক করে দেওয়ার পরে হচ্ছে আমি এই লেয়ারটাকে আমি এর বাটনটি দিয়ে একটু নিচে নামিয়ে দিই, তাহলে সুন্দর দেখা যাবে। আমি এটাকে হচ্ছে আমি এই জায়গায় রাখি, তাহলে সুন্দর দেখা যাবে। এই জায়গায় রাখি। তারপর হচ্ছে ওয়েবটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে আমি এই যে এখানে যে ইয়ার নিয়েছিলাম এগুলো সোজা আমি ছোট করে নিব, এখানে যে রুলার নিয়েছিলাম। তো আমি এখানে টিক মার্ক করে দিয়ে আমি এরো বাটনটি দিয়ে এটাকে একটা নিচে নামিয়ে দিব, নিচে নামিয়ে দেবেন, একটু উপরে রাখবো। তারপর হচ্ছে আমি এখানে জিমেইলে আমি কন্ট্রোল+T দিয়ে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখানে শিফট চেপে এটাকে এতটুকু সমান করে দিব, এতটুকু এটাকে সমান করে দিব, এই যে সমান করে দিব, সমান করে আমি টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দিয়ে হচ্ছে আমি এটাকে অ্যারো দিয়ে একটু নিচে নামিয়ে দিব। আমি এখন এটা আপনার অ্যালাইন করব, আমি একটু ওয়েট করেন আপনারা। তারপর হচ্ছে আমি এখানে জিপিএসটা কন্ট্রোল+T দিয়ে আমি সিলেক্ট করে, কন্ট্রোল+T সবসময় আপনার ফটোশপে আপনার সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল+T দিলে আপনার এটা সিলেক্ট হবে, মানে এটা হচ্ছে বাউন্ডিং বক্স আসবে, যেটাকে আপনি এভাবে ছোট বড় করে নিতে পারবেন, ঠিক আছে। তো এরকম করে আপনারা ছোট বড় করে নেওয়ার পরে এখানে টিক মার্ক করে দিলে এখন হচ্ছে আমি এটাকে একটা সবগুলোকে আমি ধরবো কন্ট্রোল, এটা হচ্ছে কন্ট্রোল, আচ্ছা ইউজারটা থাকে উপরেই, আমি জাস্ট হচ্ছে এই যে জিপিএসটা ধরলাম, ফোন কল ধরলাম, ওয়েব ধরলাম, ইমেল ধরলাম, জাস্ট আমি এটাকে এখন এইটাকে করে দেব হচ্ছে ডিস্ট্রিবিউটার ভার্টিক্যাল সেন্টার, এটা করে দিলাম, জাস্ট সমান হইলো। তারপর হচ্ছে আমি এটা করে দেব, এটাও করে দিলেও সমান হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা আমাদের পুরোপুরি সমান হয়েছে, সবগুলো লেয়ার, সবগুলো আইকন এখন সমান। তা আমরা চাইলে এই যে এই রুলারটাকে আমরা সরিয়ে দিতে পারি, এই রুলারটাকে আমরা সরিয়ে দিতে পারি, এই রুলারটাকে আমরা সরিয়ে দিতে পারি, এই রুলারটাকেও সরিয়ে দিতে পারি। তো আমরা রুলারগুলো নেওয়ার কারণ হচ্ছে আমরা ডিজাইনটা সোজা হয় সেই জন্য আমাদের রুলারটা নেওয়া। এখন হচ্ছে আমরা যে এই আইকনগুলো এখন বসাইলাম, আমরা টেক্সট
মানে আইকন। আচ্ছা আমি এখন হচ্ছে এই যে আইকনগুলো আমি এখানে গ্রুপ করব না, আমি হচ্ছে এই আইকনগুলো আলাদা আলাদা করে টেক্সট লিখতে হবে, সেই জন্য আমি হচ্ছে আইকনগুলো এখানে এই যে লেয়ার আছে এখানে আপনি যদি ক্লিক করেন, এটাই দেখেন আপনার হচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে ক্লিক করলে নিউ লেয়ার আসবে। আপনারা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে প্রেস করলে নিউ লেয়ার আসবে। আমি এখানে জাস্ট ক্লিক করে এই যে ইউজার উপরে লেয়ারটা আসছে, আমি এখানে যে টেক্সট বাটনে ক্লিক করে টেক্সট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে আমি একটা নোটপ্যাড তৈরি করে রাখবেন আপনারা সবসময়। নোটপ্যাড, আমি নোটপ্যাডটা তৈরি করে রাখছিলাম। কোথায় নোটপ্যাডটা, আমি যে এখানে সেভ করে রাখছিলাম নোটপ্যাডটা, ঠিক আছে। তো এটা হচ্ছে নোটপ্যাড, এই যে আমি এখানে সেভ করে রাখছিলাম, এই যে আমার সব কিছু সেভ করে রাখছিলাম। তো আমি হচ্ছে যেখানে আমার নামটা সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল সি দিব, আর হচ্ছে আমি ফটোশপে যে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে টিকমার্ক করে দিয়ে এখানে মুভ টুলে যাব। মুভ টুলে যাওয়ার পরে এই যে এখানে আমি জাস্ট এটাকে এতটুকু রাখবো, এটাকে এতটুকু রাখবো। এতটুকু রেখে আমি হচ্ছে জাস্ট যে এটাকে এতটুকু রাখবো। এতটুকু রেখে হচ্ছে আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি একটু ছোট করে দিতে পারি। আমি এটাকে এতটুকু রাখলাম। রাখার পরে হচ্ছে আমি এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে তারপরে হচ্ছে আমি এখানে এটাকে বোল্ড করে দেব। বোল্ড করে দিলাম, ঠিক আছে। বোল্ড করে দেওয়ার পর হচ্ছে আমি এটাকে হচ্ছে মুভ টুলে গেলাম। তো আমি হচ্ছে কিবোর্ড থেকে আল্টা বাটনটি চাপ দিয়ে মাউস বাটনটি ধরে এইভাবে ড্র্যাগ করে আমি আরেকটি লেয়ার কপি করে নিলাম। আমি এখানে হচ্ছে যে টেক্সটের যে থাম্বনেল আছে এখানে ডাবল ক্লিক করবেন, তো এটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে এখানে লাগবে যে গ্রাফিক, GRAPHI গ্রাফিক, DESIGN গ্রাফিক ডিজাইন লিখলাম। যে গ্রাফিক ডিজাইন লিখে আমি এখানে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দিয়ে আমি হচ্ছে ওই যে আচ্ছা আগেরটার লেয়ারে হচ্ছে আমি ডাবল ক্লিক করে আমি জাস্ট কালো দিলাম, আর এখানে দিলাম হচ্ছে আমি সবুজ দিব। এখানে সবুজটাই দিলাম, কালো তো সুন্দর দেখা যাবে। তারপর হচ্ছে আমি এই গ্রাফিক ডিজাইন এই লেখাটাকে ডাবল ক্লিক করে আমি এখানে হচ্ছে রেগুলার ন্যারো, আচ্ছা আমি ন্যারো না, আমি হচ্ছে এখানে রেগুলার করে দিব। রেগুলার করে দিলাম, এখানে টিক মার্ক করে দিলাম। করে দিয়ে আমি এখানে কন্ট্রোল টি দিয়ে এটা সিলেক্ট করে আমি এটাকে এইভাবে একটু ছোট করে দিতে পারি, এতটুকু রাখতে পারি। এতটুকু রেখে হচ্ছে আমি এই দুটাকে লেয়ার সিলেক্ট রেখে টিক মার্ক করে দিই। আমি এই দুটাকে সিলেক্ট রেখে লেয়ার, তারপরে হচ্ছে আমি হচ্ছে এই যে এটা দিব, এটার নাম হচ্ছে অ্যালাইন লেফট সেন্টার, মানে এটাকে দিলে আপনি দেখেন এখানে দুটা সমান হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি আরেকটা লেয়ার নিয়ে নিতেছি, সেটা হচ্ছে আপনার এই যে এতটুকের বাইরে আমি লেখা নিব না, ঠিক আছে। এতটুকের বাইরে আমার লেখা নিব না। তো হচ্ছে এইটুকু হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে আমি এই যে এইখানে আমি একটা লেয়ার নিলাম, তো এতটুকু ভিতরে আমি লেখাটা লিখবো সব কিছু। তারপর হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমরা করতে পারি, এটাকে আমরা কন্ট্রোল প্লাস ই দিয়ে আমরা মার্জ করে দিব। মার্জ করে দিয়ে এটার নাম দিব হচ্ছে নেম দিলাম। তারপর ফোন নাম্বার ক্লিক করে আমরা এখানে একটা ডুপ্লিকেট লেয়ার নেব। উপরে নেওয়ার পর আমরা এখানে টেক্সটটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে একটা ক্লিক করব। আচ্ছা সিলেক্ট করে, আচ্ছা এখানে একটু হয়তো ভুল হয়েছে। আচ্ছা আমি এখানে সিলেক্ট করলাম, টেক্সটটা সিলেক্ট করার পরে হচ্ছে ফোন নাম্বারটা সিলেক্ট করার পরে আমি হচ্ছে আমার এই যে নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে যাওয়ার পর হচ্ছে আমার নাম্বারটা সিলেক্ট করলাম। নাম্বারটা হচ্ছে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি হচ্ছে ফটোশপে এসে আমি এখানে কন্ট্রোল প্লাস বি দিয়ে পেস্ট করব। পেস্ট করে হচ্ছে আমি মুভ করে যেটাকে হচ্ছে এভাবে সিলেক্ট করে এভাবে রাখবো, ঠিক আছে। আমি এটাকে চাইলে একটু কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিতে পারি। এটাকে এতটুকু রাখলাম। রাখার পরে হচ্ছে আমি এখানে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দিয়ে আমি হচ্ছে জাস্ট এই যে নাম্বারটা আর হচ্ছে ফোনের আইকনটা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে মাউসের লেফট বাটনটি চেপে একসাথে সিলেক্ট করে আমি হচ্ছে জাস্ট এটাকে এখন সমান করে দিব। আমি হচ্ছে এই যেটা নিব হচ্ছে আপনার অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার, এটা দিব। দেখেন এটা সোজা হয়ে গেছে। তো এটা আমি এখন কন্ট্রোল প্লাস ই দিয়ে মার্জ করে আমি এটার নাম দিব হচ্ছে CALL কল দিয়ে আমি এন্টার দিলাম, জাস্ট কল। তো আপনি বুঝতে পারবেন যে কোনটা কোন লেয়ার, ঠিক আছে। এই জন্য আর কি এটা দেওয়া। তো ওয়েবটা আমি সিলেক্ট করে হচ্ছে আমি এখানে প্লাস এখানে ক্লিক করে প্লাস এখানে ক্লিক এখানে হচ্ছে ডুপ্লিকেট লেয়ার ক্লিক করার পরে এখানে লেয়ার আসছে। তারপর আমি এখানে টেক্সটে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে যাওয়ার পরে হচ্ছে ওয়েবসাইট তো আর নেই, আমার ওয়েবসাইট নেই, সেজন্য আমি হচ্ছে জাস্ট আমি সিম্পল একটা নাম দিয়ে দেবো, সেটা হচ্ছে
www ডট your website ওয়েবসাইট নেম দিলাম। জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে মুভ টুলে যে আমি এটাকে জাস্ট কন্ট্রোল টি দিয়ে এখন এটাকে ছোট করে দিব, একটু ছোট করে দিব। ছোট করে দিয়ে আমি এটাকে এই জায়গায় রাখলাম, ঠিক আছে। এই জায়গায় রেখে আমি এটা টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দিয়ে আমি হচ্ছে এটাকে সিলেক্ট করব আর ওয়েব এই লোগোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে আমি এটাকে এই সেন্ড অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার করে দিয়ে আমি এটাকে সমান করে দিব, ঠিক আছে। সমান করে দিব। তারপর হচ্ছে আমি এটা কন্ট্রোল প্লাস ই প্রেস করে এটাকে মার্জ করে দেব। মার্জ করে দিয়ে এখানে লিখবো হচ্ছে WEB ওয়েব, দেখে এন্টার। তো এটা বুঝবেন যেটা ওয়েবের লোগো ছিল। তারপর হচ্ছে আমরা ইমেল লিখে আমি এখানে ডুপ্লিকেট লেয়ার ক্লিক করলাম, এখানে টেক্সট হরিজন্টাল টেক্সট তুলে গেলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি হচ্ছে নোটপ্যাডে যাব। আমার নোটপ্যাডে যাওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে আমার জিমেলটা নিব। এই যে আমার জিমেলটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে ফটোশপে গেলাম, কন্ট্রোল প্লাস ভি পেস্ট ক্লিক করলাম, পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে আমি কন্ট্রোল এখন টি দিব। টি দিয়ে এটাকে বাউন্ডিং বক্সটাকে ধরে আমি ছোট করব। ছোট করে দেওয়ার পর আমি এখানে জাস্ট ইমেলটাকে দিয়ে ইমেলটা দিব, দিয়ে পরে একটু বড় করে দেবো। এটাকে আমি বড় করে দেওয়ার পরে হচ্ছে আমি এটাকে একটু এই পাশে নিয়ে আসবো। তো এই পাশে আনার পরে হচ্ছে আমি এখন এটাকে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে হচ্ছে আমি এটাকে ধরলাম আর হচ্ছে আমি ইমেলটাকে ধরলাম, ধরে হচ্ছে আমি এখানে অ্যালাইন করব। অ্যালাইন করলাম। অ্যালাইন করার পরে এখানে কন্ট্রোল প্লাস ই প্রেস করে মার্জ করবেন। মার্জ করার পরে হচ্ছে এখানে লেয়ার ডাবল ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করার পরে এখানে রিমুভ করে দেবেন। রিমুভ করার পরে এখানে লিখবেন হচ্ছে ইএমএআইআর ইমেল। তাহলে বুঝবেন যেটা ইমেলের কাজ। যে আমি এটা অফ করি, দেখুন ইমেলটা চলে গেছে। আমি এখানে ওয়েব অফ করি, ওয়েবটা চলে যাবে। এখানে কলের আইটা অফ করে আইটা চলে যাবে। এখানে ইউজার আইটা অফ করলে ইউজার আইটা চলে যাবে। এখানে নেম অফ করলে নেম চলে যাবে। তো এটাই মার্জ করতে ভুলে গেছিলাম। তো আপনারা কিন্তু এই যে আইকনটায় আর আপনারা লেখাটায় কিন্তু একসাথে মার্জ করবেন, তাহলে কিন্তু আপনাদের এইভাবে থাকবে একসাথে, ঠিক আছে। আমার এই নামটা আর এটা আমি মার্জ করে দিই এখন। ও আচ্ছা, ঠিক আছে। এটা আমি হচ্ছে অ্যালাইন করে নিই, তখন অ্যালাইন করে দিই। এই যে অ্যালাইন করলাম, অ্যালাইন করে দিয়ে এটা মার্জ করে দেব। আমি কন্ট্রোল প্লাস ই দিয়ে মার্জ করে এটা নেম লেখা আছে নেম। তার এখানে হচ্ছে জিপিএস মানে হচ্ছে আপনার হচ্ছে লোকেশন আমি সিলেক্ট করে আমি এখানে ডুপ্লিকেট লেয়ার ক্লিক করে আমি এখানে একটা হরিজন্টাল টাইপ টুলে সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে নোটপ্যাডে যাব। নোটপ্যাডে যাওয়ার পর লোকেশন, আপনারা লোকেশনটা আপনাদের দিয়ে দিবেন। আমি জাস্ট লোকেশনটা দিয়ে দিচ্ছি। আমার লোকেশনটা হচ্ছে CSAND PUR চাঁদপুর, SADAR চাঁদপুর সদর, হচ্ছে CSANDPUR চাঁদপুর সদর চাঁদপুর। আমার লোকেশন হচ্ছে চাঁদপুর। আমার লোকেশন হচ্ছে চাঁদপুর সদর চাঁদপুর আমি থাকি। তারপর হচ্ছে এখানে আমি এটাকে কন্ট্রোল প্লাস টি দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এটাকে জাস্ট ছোট করে দিলাম, এটুকু রাখলাম। রেখে আমি হচ্ছে এটা সোজা রাখলাম। রাখার পরে আমি এখন এটা আর জিপিএস এর এটা এই টিক মার্ক করে দিয়ে আমি এটা আর এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি এখানে অ্যালাইন করে দেব হচ্ছে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। যে দেখেন সিলেক্ট হয়ে গেছে, সোজা হয়ে গেছে এটা। তো আমার জাস্ট এই অ্যাড্রেসগুলাই মানে এই ইনফরমেশনগুলাই লাগবে দেখে আমি মানে এটা দিয়ে করলাম। তো আপনারা যেটা দিয়ে করতে চান আপনারা সেইভাবে আপনারা যে ইনফরমেশনগুলো ক্লায়েন্ট থেকে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো হচ্ছে আপনারা এখানে আরেকটা জিনিস, আচ্ছা আচ্ছা, এখানে চাইলে কিন্তু আপনারা দিতে পারেন। আর হচ্ছে আমি এখন এটা হচ্ছে ফন্ট ফাট, হ্যাঁ। তা এখন হচ্ছে আমি কোনটা করব, আমি হচ্ছে একটা আমি একটা লোগো তৈরি করব। তো লোগোটা হচ্ছে আমি একটা নর্মাল লোগো একটা তৈরি করি। সেটা হচ্ছে আমি রেক্ট্যাঙ্গুলার টুলে যে আমি এটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম। টুল নিয়ে আমি এটাকে জাস্ট এইভাবে ছোট করে দিলাম 4 কোণ। আচ্ছা, ছোট করে দিয়ে হচ্ছে আমি এটাকে এটা স্টক কালার থাকবে, এটা স্টক কালার থাকবে। তারপর এটা স্টক কালারটা আমি হচ্ছে ফিল কালার করে দিই। ফিল কালার করে দেব হচ্ছে সবুজ। আমি সবুজ দিয়ে দিই এটাকে। ফিল কালার স্টক কালারটা অফ করে দিব। স্টক কালারটা অফ করে দিয়ে আমি ফিল কালারটা এখানে হচ্ছে আমি সবুজ দিয়ে দিব। সবুজ দিয়ে দিলাম। সবুজ দেওয়ার পরে হচ্ছে আমি এটাকে আরেকটা ডুপ্লিকেট করব। এই জায়গাতে
ডুপ্লিকেট করে আমি এটাকে হচ্ছে এখানে ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে আমি এটাকে প্লাগ করে দেব, প্লাগ করে দিলাম। জাস্ট একটা লোগো আমি তৈরি করলাম আর কি। তো হচ্ছে এখন আমি এটাকে তৈরি করার পরে হচ্ছে আমি কি করতে পারি, আমি হচ্ছে এই লোগোটা তৈরি করে আমি হচ্ছে জাস্ট একটা আইকন মানে তৈরি করছি। তৈরি করার পরে হচ্ছে আমি এখন এটাকে আর এটাকে হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে Ctrl+E দিয়ে, আচ্ছা Ctrl+E দিলে তো আমি মার্জ হয়ে যাবে। আচ্ছা আমি Ctrl+Z দিয়ে আমি এটা করলাম। তো আমি এটাকে জাস্ট আমি হচ্ছে Ctrl+G দিয়ে গ্রুপ করব। গ্রুপ করে গ্রুপ করে গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এখানে একটা লেয়ার নিলাম, সেটার মধ্যে লিখলাম হচ্ছে আমি টেক্সট লিখে আমি লিখলাম হচ্ছে COMFANY কোম্পানি, কোম্পানি কোম্পানি নেম, কোম্পানি লিখলাম, টিক মার্ক করে দিয়ে আমি মুভ করে দিয়ে আমি এটাকে জাস্ট এখানে টেনে নিয়ে আমি Ctrl+T দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে বাউন্ডারি বক্স আসবে, এটাকে আমি ছোট করে দিব, আমার মতো করে ছোট করে দিব। ছোট করে দেওয়ার পরে হচ্ছে আমি এটাকে ডাবল ক্লিক করব, এখানে থাম্বনেল ডাবল ক্লিক টিক মার্ক করে দেব। টিক মার্ক করে এখানে ডাবল ক্লিক করলে আমি হচ্ছে এখানে যেহেতু কালো আসছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে সবুজ কালার। আমি এখানে সবুজ কালার দিয়ে দিব, ঠিক আছে, আমি এখানে সবুজ কালার দিয়ে দিব, তাহলে সুন্দর দেখা যাবে এই কাজটি। আমি এখানে সবুজ কালার দিয়ে দিলাম। সবুজ কালার দেওয়ার পরে হচ্ছে আমি এইটাকে আর এইটাকে, আচ্ছা কোম্পানি স্লোগান আমি এখানে দিয়ে দিই, স্লোগান হার। আমি এখানে আরেকটা টেক্সট লিখবো, সেটা হচ্ছে কোম্পানি রাখেন। তারপর হচ্ছে আমি এখানে যে এটা কোম্পানির স্লোগান দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই, কোম্পানির নাম দিলাম। হ্যাঁ, তারপর আমি আরও এটাকে সিলেক্ট করলাম আর এই লেয়ারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে হচ্ছে আমি এটাকে কি করব, আমি এটাকে যে এটা হচ্ছে আপনার অ্যালাইন হরিজন্টাল সেন্টার, আমি এটা করে দিলাম, এটা দেখুন সমানে চলে আসছে, ঠিক আছে। তো এরকম করে আপনার কাজটি করবেন। তো এটা করার পরে হচ্ছে আমি এখন করতে পারি যেটা, সেটা হচ্ছে আমি একটা হচ্ছে জাস্ট ডেমো দেখানোর জন্য আমি একটা ফাইলে যাব, আমি একটা কিউআর কোড আনবো আর কি। ডেমো দেখার জন্য একটা কিউআর কোড আমি ডাউনলোড করে রাখছিলাম, এমনি নর্মাল। আপনারা চাইলে ডকুমেন্ট দিয়ে কিউআর কোড তৈরি করতে পারেন। আমি জাস্ট নর্মাল একটি কিউআর কোড আনলাম যাতে এই জিনিসটার সৌন্দর্য দেখানোর জন্য। এখানে রাখলাম আমি কিউআর কোডটি, ঠিক আছে। কিউআর কোডটি রেখে আমি এখানে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দিয়ে আমি এখন হচ্ছে এই লোগো নামটা আর হচ্ছে এই যে এটা লোগোটাকে আমি একটা গ্রুপ করে দেই। গ্রুপ করে হচ্ছে আমি এখানে দিয়ে দিই হচ্ছে লোগো, এন্টার, লোগো দিলাম। তারপর হচ্ছে আমাদের হচ্ছে এটা আর হচ্ছে লোগোটাকে আমি হচ্ছে এটা সেন্টার করব। তো আমি এটা এখানে হরিজন্টাল, এখানে হচ্ছে হরিজন্টালটা দিব, হরিজন্টালটা দিয়ে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এই জায়গাটা এখন সোজা হয়ে গেছে। সোজা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি এখন আমার হচ্ছে এই পার্টের কাজ অলরেডি শেষ, ঠিক আছে। আমার হচ্ছে এই পার্টের অলরেডি কাজ শেষ। আমি হচ্ছে এই যে এইটাকেও সরিয়ে দিব, তারপরে জাস্ট আমি এটাকে সরিয়ে দিব, রুলার, এই রুলারটাকে আমি সরিয়ে দিব, জাস্ট এটা রয়েছে আমাদের। আমি হচ্ছে এই রুলারটাকেও সরিয়ে দিব। সরিয়ে দেওয়ার পরে আমাদের ফ্রন্ট পার্টের কাজ শেষ। এখন হচ্ছে আমরা ব্যাক পার্ট, এখন আমরা ব্যাক পার্টে আমরা কীভাবে যাব সেটার জন্য হচ্ছে আমি এখানে ইডিয়েটে যাব, ইডিয়েটে আমি হচ্ছে এখানে ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে দেখেন এখানে ডুপ্লিকেট একটা বলতে নাম আছে, এই ডুপ্লিকেট অপশনে ক্লিক করে এখান থেকে কপি চলে আসছে। আমি ডিজাইন লিখে আমি এখানে লিখব ব্যাক পার্ট, BACK, ব্যাক PART, ব্যাক পার্ট লিখলাম। ব্যাক পার্ট লিখে আমি জাস্ট ওকে প্রেস করলাম, দেখেন আমাদের ব্যাক পার্টটা চলে আসছে। আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। দেখেন আমাদের ব্যাক পার্টে কী কী লাগবে আমরা সেটা আগে রাখবো, সেটা লাগবে। আমার ব্যাক পার্টে লাগবে হচ্ছে জাস্ট লোগোটা লাগবে আর একটা ওয়েবসাইট লাগবে, ঠিক আছে। তো আমরা জাস্ট ওয়েবসাইট রাখবো, আমরা কিউআর কোডটা জাস্ট ব্যাক স্পেস দিব, এই সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে দেব। লোগোটা থাকবে, নাম নাম থাকবে না, রিমুভ করব। লোকেশন থাকবে না, তারপরে হচ্ছে এটা কি ওয়েব, আচ্ছা জিপে লোকেশন থাকবে না, কল থাকবে না, ওয়েব থাকবে, ইমেল থাকবে না। আচ্ছা এখন আমাদের জাস্ট হচ্ছে এই যে শেপ লিখছিলাম না, এই শেপের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমাদের এই যে এই অপশন, এই লেয়ার কোনটা আমরা এটা বাছবো, যে এই লেয়ার এটা কোনটার মধ্যে আছে, এই লেয়ারটা আমরা খুঁজবো, এই লেয়ারটা আমরা খুঁজবো। এই যে অলরেডি পেয়ে গেছি আমরা এই লেয়ারটা।
লেয়ারটা পাওয়ার পরে হচ্ছে আমরা এই লেয়ারটাকে আমরা রিমুভ করে দেবো ব্যাক স্পেস দিয়ে। রিমুভ করে দেওয়ার পর আমাদের জাস্ট লাগবে হচ্ছে ওয়েবটা, হ্যাঁ, শেপগুলো থাকবে, আমাদের জাস্ট কাজ শেষ। এখন হচ্ছে আমরা এই যে এখানে ক্লিক করে আবার শেপটা উঠে দিব। তো আমরা হচ্ছে জাস্ট এই যে ওয়েবটাকে আমরা হচ্ছে কি করব, আমরা ওয়েবটাকে সিলেক্ট করে এই ওয়েবটা আমরা হচ্ছে জাস্ট চাইলে এখানে রাখতে পারি। আমরা হচ্ছে ডিজাইনটাকে আছে না ঘুরিয়ে দিতে পারি, ঠিক আছে। আমরা ডিজাইনটা ঘোরানোর দরকার, আমার যেভাবে আছে শেপগুলো সেভাবেই থাক, আমরা শেপগুলোকে কোনো ঘোরাবো না, আমরা হচ্ছে শুধু এই শেপগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। আমরা এই ওয়েবসাইটটাকে শুধু ছোট করে আমরা এখানে রাখতে পারি, আমাদের ওয়েবসাইটটাকে আমরা কি করতে পারি, এখানে রাখতে পারি। টিক মার্ক করে দিলাম, এখানে ওয়েবসাইটটা রাখলাম। আর হচ্ছে এখানে লোগোটা হচ্ছে আমি জাস্ট এই যে মাঝ বরাবর রাখলাম। এখানে মাঝ বরাবর লোগোটা রাখলাম। আমি একটু মনে করছি দিয়ে একটু শিফট একটু বড় করে দিতে, শিফটে বড় করে আমি টিক মার্ক করে দিলাম। জাস্ট আমাদের ব্যাক পার্টের কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে মোকআপ করা, ঠিক আছে। তো মোকআপটা আপনারা কিভাবে করবেন, মোকআপটা করার জন্য আমি জাস্ট এখানে ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যাওয়ার পরে আমি অনেকগুলো মোকআপ আমি ডাউনলোড করে রাখছি অলরেডি। রাখার পরে হচ্ছে আপনারা যে ডাউনলোডে যাওয়ার পরে এখানে অনেকগুলো মোকআপ পাবেন। আমি হচ্ছে এখানে মোকআপগুলো রাখছিলাম আমি। আচ্ছা, আমরা দেখি এই মোকআপটা কেমন। আচ্ছা, আমরা এই মোকআপটা দেখি যে কেপ লেয়ার মোকআপে ক্লিক করো, ফাইলে ক্লিক করার পর আমরা কেপ লেয়ারে ক্লিক করব। কেপ লেয়ারে ক্লিক করে যাতে এখানে ওকে প্রেস করব। আচ্ছা, এই যে আমাদের এই একটা আসছে, মানে হচ্ছে এটা হলো এই মোকআপ করার মতো আর কি। মোকআপ মানে হচ্ছে প্রেজেন্টেশন করা, যে ভিজিটিং কার্ডটা বা মোকআপ প্রেজেন্টেশন মানে কেমন দেখা যায়, ডিজাইনটা কেমন দেখা যায়, ঠিক আছে, কেমন দেখা যায়। হ্যাঁ, তো আমরা এই যে এই লেখাগুলো ছিল, এই লেখাগুলো আমরা রিমুভ করে দেবো, লেখাগুলো দেখে দেখে রিমুভ করবো, যেগুলো আমাদের লাগবে না। রিমুভ করে দিলাম। তো আমাদের এটা হচ্ছে ওয়ান মানে হচ্ছে এটা প্রথম পার্ট, আর টু মানে ব্যাক পার্ট। তো আমরা হচ্ছে ওয়ান পার্টে এখানে 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 ডাবল ক্লিক করবো। এখানে ডাবল ক্লিক করার পর এখানে ওকেতে প্রেস করবো। ওকেতে প্রেস করার পরে এখানে কি প্লেয়ারে ক্লিক করবো। কি প্লেয়ারে ক্লিক করে দেখেন আমাদের এটা চলে আসছে। এখন হচ্ছে আমরা ফার্স্ট পার্টে যাব। ফার্স্ট পার্টে যাওয়ার পরে আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার টুলে, দেখেন রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলে যে আমরা যেটুকু প্রিন্ট করে হাতে পাবো অতটুকু আমরা এইভাবে মাউসের লেবারটি ধরে সিলেক্ট করব। এই যেভাবে সিলেক্ট করার পরে জাস্ট আমরা এখানে এডিটে যাওয়ার পর এখানে যে না কপি মার্জ, শিফট কন্ট্রোল সি দিলে আপনার শর্টকাট চলে আসবে। কপি মার্জ ক্লিক করলাম, হ্যাঁ, মোকআপটা ভালো মতো বুঝবেন। কপি মার্জ ক্লিক করার পরে হচ্ছে আপনারা এই যে এখানে হচ্ছে যেটা আপনারা এই যে করলেন, এই যে এখানে না, এখানে যাওয়ার পর এই যে এটা আমার আসছে কপি, যে ফন্ট ফাটার যে ইয়াটা, তো এখানে যে আপনি হচ্ছে কন্ট্রোল প্লাস বি প্রেস করবেন, দেখেন আমাদের কার্ডটা চলে আসছে, ঠিক আছে। চলে আসার পর আমরা এটাকে কন্ট্রোল প্লাস হচ্ছে টি প্রেস করবেন। টি প্রেস করে এটাকে আপনারা এই যে এতটুকু করে বড় করে দিতে পারেন, এই যেভাবে বড় করে দিতে পারেন, ঠিক আছে। এভাবে করে বড় করে দিতে পারেন। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আর কি এটা আপনাদের মাপ মতো রাখতে পারেন। আমি টি দিয়ে এটা সিলেক্ট করে রাখলাম। তারপর হচ্ছে আপনারা কন্ট্রোল প্লাস এস প্রেস করবেন। এস প্রেস করে দেখেন এটা মোকআপে চলে গেছে, এই দেখেন মোকআপে চলে গেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনারা ব্যাক পার্ট, এই ব্যাক পার্ট ডিজাইনটা আপনারা রেক্ট্যাঙ্গুলার মার্কে টুলে যাবেন, এখানে মাউসের লেবারটি ধরে এইভাবে সিলেক্ট করবেন এতটুকু পর্যন্ত। করার পরে এখানে এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে এখানে কপি মার্জে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে আমি এখন আচ্ছা আমি এখানে ডাবল ক্লিক করবো, এই যে টু পার্টে ডাবল ক্লিক করে এখানে ওকে প্রেস করে কি প্লেয়ারে ক্লিক করব। দেখেন এখানে চলে আসছে এটা। আসার পরে এখানে কন্ট্রোল প্লাস বি প্রেস করবো। বি প্রেস করলে কন্ট্রোল প্লাস হচ্ছে এখানে টি প্রেস করবো। টি প্রেস করলে এখানে আছে আমাদের এটা চলে আসবে বাউন্ডিং বক্স। আমরা এটাকে একবার এই লেয়ার অনুযায়ী এটাকে সমান করে দিব, ঠিক আছে। সমান করে দিব একবার পুরোপুরি। তো আমরা শিফট চেপে চেপে কিন্তু এগুলো সমান করে দিব। সমান করে দেখেন সমান হয়েছে। এখন আমি টিক মার্ক করে দিব। এখন করার পরে হচ্ছে এখন কন্ট্রোল প্লাস এস প্রেস করবেন, দেখেন মোকআপ হয়ে গেছে আমাদের। জাস্ট ওয়াও, দেখেন মোকআপটা আমাদের হয়ে গেছে। এটা হচ্ছে রুলার, আমরা রুলার বাদ দিয়ে দিই। জাস্ট রুলার করে এবার ধরবেন, এবার টান দিয়ে সরে দিন মাউস ধরে লেবার ধরে। জাস্ট দেখেন আমাদের মোকআপটা
হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এই মকআপটাকে সেভ করব কিভাবে। মকআপটাকে আমরা সেভ করব, ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে সেভ ফর ওয়েবে যাবেন। সেভ ফর ওয়েবে যাওয়ার পরে হচ্ছে আপনারা হচ্ছে এই যে এখানে আপনারা দিয়ে দেবেন হচ্ছে 5000 থেকে 7000 রেজলিউশন হলে সবসময় ভালো হয় জিনিসটা, কোয়ালিটি ইমেজের। তো এখানে 5000 দিলাম আমি, এখানে রাখলাম জেপিজি ভেরি কোয়ালিটি, এখানে সেভ। তো সেভ থাকবে। এখন হচ্ছে আপনারা এখানে হচ্ছে আপনারা জাস্ট মোকআপ হচ্ছে প্রেজেন্টেশন করা, আর আপনারা ক্লায়েন্টকে দিবেন হচ্ছে ব্যাকপার্টের যে ফাইলটা ওটা দিবেন, মেইন ফাইল দিবেন, আর হচ্ছে মেইন ফাইল দিবেন। আমি এখানে রাখলাম টিউটোরিয়াল লিখলাম, টিউটোরিয়াল সি আর টিউটোরিয়াল কার্ড লিখলাম। আমি একটা ফাইলের নাম দিলাম আর কি, আপনাদের মতো দিবেন যাতে আপনারা বুঝতে পারেন কোনটা আপনাদের ফাইলে কি নাম দিচ্ছেন। ঠিক আছে, তো আমি এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের জেপিজি জিনিসটা সেভ হয়েছে। তো আমি এখানে ডেস্কটপে যাইলাম, ডেস্কটপে যাওয়ার পরে দেখেন এই যে আমাদের এটা সেভ হয়েছে, দেখেন দেখছেন, এটা হচ্ছে আপনাদের প্রেজেন্টেশনের ফাইলটা। হ্যাঁ, তো আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন হচ্ছে ক্লায়েন্টকে জাস্ট এই পার্টটা হচ্ছে আপনারা এই ফাইলটা এইভাবে রেখে জাস্ট এই ফাইলটা আপনারা যে সেভ করছেন না, এটা সেভ করবেন কিভাবে, এটা সেভ করবেন হচ্ছে, যেমন আমি এটাকে ফন্ট পার্ট সেভ করি। ফন্ট পার্টটা আপনারা সেভ করবেন, ফাইলে যাওয়ার পরে এখানে ফাইল থেকে সেভ আছে না, সেভ আছে ক্লিক করবেন। সেভ আছে ক্লিক করার পরে এখানে ভিজিটিং কার্ড ডিজাইন, FONT ফন্ট, FEART ফন্ট ফাট লিখলাম আমি, ফাট লিখলাম, FEART ফন্ট ফাট লিখলাম। ঠিক আছে, আমি ডেস্কটপ সিলেক্ট করে আমি এখানে সেভ ক্লিক করলাম, এখানে ওকে প্রেস করলাম। এটা হচ্ছে আমাদের ফাইল সেভ হয়েছে, এখন ফন্ট ফাটে ফাইল সেভ হয়েছে। ঠিক আছে, আর এটা হচ্ছে ব্যাক ফাট। আপনারা আবার ফাইলে যাবেন, এখানে হচ্ছে সেভ আছে ক্লিক করবেন, এখানে হচ্ছে ব্যাকপার্ট লেখাই আছে। আপনারা জাস্ট লোকেশনটা চেঞ্জ করবেন, ডেস্কটপ সিলেক্ট করে এখানে জাস্ট সেভ করবেন, ওখানে ওকে প্রেস করবেন। জাস্ট এই যে এই দুইটা ফাইল ক্লায়েন্টকে দিবেন, আর ওটা মোকআপটা হচ্ছে প্রেজেন্টেশন। তো আমি এখানে হচ্ছে আমি এখন জাস্ট আমি সবগুলো মিনিমাইজ করে আমি একদম চলে যাই একবারে নিচেতে। যার পরে দেখেন এটা হচ্ছে বিজনেস পেজ, এই দুটো হচ্ছে ফাইল। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন এই দুইটা ফাইল এভাবে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে এই দুইটা ফাইল ওনাকে হচ্ছে, এই দুইটা ফাইল মনে করেন যে আপনার জিমেইলের মাধ্যমে বা যেটার মাধ্যমে চাই ওনাদেরকে ক্লায়েন্টকে দিয়ে দিবেন। ওনারা হচ্ছে এই ফাইলটা চাষে যেখানে ক্লিক করে ওনাদের পিসিতে অন করবে, অন করার পরে তারপরে ওনাদের নিজের মতো করে প্রিন্ট করে নেবে এটা। ঠিক আছে, তো এই ছিল আজকের হচ্ছে ভিডিও। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।